অসহায় মা বাবাদের জন্য নিজের পৈতৃক ভিটায় বৃদ্ধাশ্রম গড়ে তুলেছেন এক পুলিশ কর্মকর্তা। পোলা তো খুঁজেই করে না, পোলা কাজ কি করবে, আল্লাহ যেন এখানে মৃত্যু করে। তার এই বৃদ্ধাশ্রমে ঠাঁই হয়েছে অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী, ব্যাংকার, চিকিৎসক এবং ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার বৃদ্ধ মা বাবার। এখানে শান্তি আছি, শান্তি খাইতে আছি, যে জিনিস মানি ওই জিনিস দেয়। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আমার খুবই করুণ অবস্থা হয়েছিল। পুলিশ কর্মকর্তা রেজাউল করিমের গড়ে তোলা বৃদ্ধাশ্রমে আশ্রয় হয়েছে রংপুর ছাড়াও ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলার মানুষের। এখানেই রয়েছে থাকা খাওয়ার ব্যবস্থা, নামাজ ঘর এবং কবরস্থান। ঢাকা, নরসিংদী, কুমিল্লা, রংপুর, ঠাকুরগাঁ, পঞ্চগড় এই অঞ্চলের লোকজন এখন আমার এখানে আছে। রইসুদ্দিন বয়স ৮০ ছুঁই। সন্তানদের বড় করতে দুহাত উজাড় করে খরচ করেছেন, তবুও তাদের কাছে ঠাঁই হয়নি। জীবনের পরন্ত বিকেলে রইসুদ্দিনের ঠাঁই হয়েছে রংপুর নগরীর ময়নাকুটি বক্সা এলাকার এই বক্সা বৃদ্ধাশ্রমে। চারজন না দেখলে বাবা করা কিছু আছে। আমি এখানে হাউস করে আসছি, বিপদে পড়ে আসছি। রংপুর নগরীর সেনপাড়া এলাকার সায়েরা বেগম প্রায় ১ বছর ধরে এই বৃদ্ধাশ্রমে রয়েছেন। ষাটোর্ধ্ব এই বৃদ্ধার ২ ছেলে ও ১ মেয়ে থাকলেও খোঁজ নেয় না তাদের কেউই, ফলে তারও ঠাঁই হয়েছে বৃদ্ধাশ্রমে। সন্তানরা নিজের স্বামীর সম্পদটুকুও কেড়ে নিয়েছেন বলে জানান তিনি। একই অবস্থা রাজধানী ঢাকার নতুন বাজার এলাকার বাসিন্দা শাকিলা বেগমেরও। খবর দিয়েছি পুলিশরা নিয়ে আসছে। আমার স্বামীর জমি কাগজ মাংস দিয়ে গেছে, আমরা সত্য করেই খাইতেছি। পোলা তো খুঁজেই করে না, পোলা কাজ কি করবে, আল্লাহ যেন এখানে মৃত্যু করে। পোলা কি করবো, বউ পাক ঘর থেকে বার করে দিতে। বউ যে কইছে ওই পোলা শুনছে, বড় কথা শুনবো না, মায়ের কথা শুনবো। ঘর থেকে বার করে দিতে তো আমি দিনাজপুরে আই পড়ছি, দিনাজপুর থেকে পুলিশে লই আসছি। রংপুর মেট্রোপলিটন পুলিশে কর্মরত রেজাউল করিম ২ বছর আগে বিঘা খানেক জমিতে গড়ে তোলেন এই বক্সা বৃদ্ধাশ্রম। নিজের বেতনের টাকা এবং পরিবারের সহযোগিতায় চলছে অসহায় মা বাবাদের দেখাশোনার খরচ। একদিন এক বাবা এসে বলে যে তার ছেলে নাকি একটা গাছ কাটা নিয়ে তার ছেলের বউ এবং ছেলে ধরে মারধর করছে। তো আমাকে এসে বিষয়টা গোপনে বললে আমি খুব, আমার কাছে লজ্জা লাগে আর কি, যে নিজের ছেলে মারে। এটা আগে টিভিতে শুনতাম আর আজকে এটা দেখলাম। তো আমি বললাম যে তোমার বাড়ি যাওয়ার দরকার নেই, তুমি আমাদের এখানে থাকো। ওই দিন ওনাকে থাকতে বললাম। পরের সপ্তাহে আরেকজন আসলো, তিনিও বলল এরকম। কিন্তু এই ২ জন আমার বাড়িতে থাকার কারণেই পরে এলাকায় ছড়ে গেল যে আমি বৃদ্ধাশ্রম তৈরি করেছি। আমাদের এখানে প্রায় ৩১ জন বাবা মা আছে। চোখের জলে দিনের পর দিন বৃদ্ধাশ্রমে থাকা এসব মা বাবাদের জন্য প্রতি মাসে লাখ টাকার উপরে খরচ করেন রেজাউল করিম। তবে রেজাউল করিমের এমন মহৎ কাজে শরিক হন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষও। বিভিন্ন সময় বৃদ্ধাশ্রমের মা বাবাদের জন্য একবেলা খাবারের ব্যবস্থা করেন কেউ কেউ। এখন আর খাওয়ার টাকাটা কমপক্ষে চিন্তা করতে হয় না, ভাতের চিন্তা করতে হয় না। কারো না কারো বাড়িতে বিয়ের অনুষ্ঠান, বাবা মায়ের মৃত্যু বার্ষিকী, ছেলের জন্মবার্ষিকী, বিভিন্ন অনুষ্ঠান হলে তারা সবাই এখন আমাদের এখানে খাবারটা পাঠিয়ে দেয়। এই বাবা মার সবাই অসুস্থ, কোনো না কোনো অসুস্থ, এবং প্রচুর পরিমাণে ওষুধ কিনতে হয়। ওষুধের টাকাটাই আমাদের ম্যানেজ করতে কষ্ট হয়। ১১ জন বাবা মা বিছনায় প্রস্রাব পায়খানা করে। এদের পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আমাদের যে কেয়ার গিভার আছে, ওদের বেতনটা প্রায় ৩৬-৩৭ হাজার টাকা, ৪ জনের বেতন দিতে হয়। ওদের বেতনটা আর এই যে ঔষধের টাকাটা এখন সংগ্রহ করাটা একটু কষ্টসাধ্য। নিজের বেতন আর পরিবারের সহযোগিতায় বৃদ্ধাশ্রম পরিচালনা করলেও অনেক সময় সব চাহিদা পূরণ করা কষ্টসাধ্য হয়ে পড়ে রেজাউল করিমের জন্য। তবে সরকারি সহযোগিতা পেলে অসহায় মা বাবাদের জন্য আরো ভালো ব্যবস্থা করা যাবে বলে জানান তিনি। আমরা নিজেই বৃদ্ধাশ্রমের জন্য একটা কবরস্থান কিনেছি ১০ শতক জমিতে। সরকারিভাবে আমরা আগে কখনো সাহায্য সহযোগিতা পাইনি। অবকাঠামোটা যদি একটু সুন্দর হতো তাহলে বাবা মারা শেষ দিনগুলো আরো ভালো থাকতে পারতো। ৩০ জন ৩২ জন আছে আমাদের এখানে, সেবা 3 জন কর্মচারী। আরো 5টা লোক যদি হইতো আমাদের, তাহলে আমরা 5টা লোকের সহযোগিতা সুন্দরভাবে করতে পারতাম। এখন আমাদের কষ্ট স্বীকার করিয়ে আমরা আমাদের খেদমত 3 জনে করতেছি।